সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজোর ছুটিতে তোমরা কোথায় ঘুরতে যাবে তারই একটা সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে একটু শান্ত নিরিবিলি পরিবেশে, যেখানে তোমরা দু একটা দিন বন্ধু বা পরিবারের সাথে সুন্দরভাবে কাটাতে পারবে, যেখানে তোমরা ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে। তো চলো এই ভিডিওতে আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কত কম খরচে কালিম্পং আসতে পারবে, কোথায় থাকবে, কি সাইট সিন করবে এবং তার খরচ কত, সম্পূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস সুলি। তো ভিডিওর ইন্ট্রো থেকে তোমরা বুঝেই গেছো আজকে আমরা কালিম্পংয়ের একটা ট্যুর গাইড ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যারা আমার চ্যানেল প্রথমবার দেখছো ভিডিওটা, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কোথা থেকে তোমরা দেখছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আজকে ডেস্টিনেশন হচ্ছে এনজিপি। তো আমি যাচ্ছি 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে। তো চলো, শিয়ালদা স্টেশনের সামনেই আমি একদম দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ আমার পিছনে শিয়ালদা স্টেশন। তো চলো ভেতরে যাওয়া যাক। তো আমি এখন চলে এসেছি 11 নম্বর প্ল্যাটফর্মে, দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনের সামনে। তো তোমরা যদি প্রাইভেট গাড়ি বুক করতে চাও তোমরা কিন্তু এখান থেকে প্রাইভেট গাড়ি বুক করে নিতে পারো। আমরা শেয়ারে যাব, তাই জন্য আমরা এখান থেকে পানি ট্যাঙ্কি মোড় যাব। তো চলো পানি ট্যাঙ্কি মোড়ে গিয়ে কী করে তোমরা শেয়ার গাড়ি পাবে, কী টাইম টেবিল আছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছ পিছনে এনজিপি স্টেশন, ওখান থেকে জাস্ট খুললেই কিন্তু তোমরা এখানে টোটো, অটো, এগুলো ছোট গাড়ি পেয়ে যাবে পানি ট্যাঙ্কি মোড় যাওয়ার জন্য। পানি ট্যাঙ্কি মোড় থেকে তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি পানি ট্যাঙ্কি যাওয়ার জন্য, গাড়ি আসছে। আমি এখন দাঁড়িয়ে আছি পানি ট্যাঙ্কি মোড়ে, আর দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে। গাড়ি হচ্ছে 10 জনের গাড়ি আছে, পুরো ফুল যতক্ষণ না হবে ততক্ষণ গাড়ি ছাড়বে না। তো আমাদের লাগেজ দেখতেই পাচ্ছ ভেতরে রাখা রয়েছে, এবং হচ্ছে 200 টাকা করে তোমাদের ভাড়া নেবে এখান থেকে। তোমরা যদি চাও বাসে করে যেতে, বাসে করেও কালিম্পং যেতে পারবে। পানি ট্যাঙ্কি মোড়েই এই দেখো এখানে বাসগুলো ছাড়ছে, ঠিক এই যেখানটায় শেয়ার গাড়িগুলো ছাড়ে তার একদম একটু আগেই এখান দিয়ে বাসগুলো ছাড়ে। এখান থেকে তোমরা বাসে করেও চলে যেতে পারবে। 100-120 টাকা মতো বাসের ভাড়া নেয়। তো আমরা চলে এসেছি হচ্ছে কালিম্পং স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু তোমরা শেয়ার গাড়ি বা প্রাইভেট গাড়ি পেয়ে যাবে তোমাদের হোমস্টে যাওয়ার জন্য। দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে তোমরা যদি কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে চাও তাহলে কিন্তু তোমরা চলেই আসতে পারো এই সুন্দর হোমস্টেটা। এই জায়গাটা হচ্ছে কালিম্পংয়ের পাইন ভিউ হোমস্টে, যেটা হোমস্টের সাথে সাথে এনাদের নিজস্ব নার্সারিও রয়েছে। তো চলো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাই। তো চলো এবার পুরো নার্সারি এবং ভেতরে হোমস্টের রুমগুলো, চারিপাশের লোকেশন কতটা সুন্দর পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভেতরে যাওয়া যাক। জাস্ট দেখো চারিদিকটা কিন্তু খুব সুন্দর, ছোট ছোট গ্রিন রুম করে সুন্দর করে সাজানো রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু যেহেতু নার্সারি আছে বললাম, ফার্স্টেই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার। তোমরা যদি নর্মালি নার্সারিটাকে ঘুরতে আসো তাহলে সেক্ষেত্রে 20 টাকা হচ্ছে ভাড়া, এবং যদি তোমরা প্রাইভেট গাড়ি নিয়ে আসো এখানে তাহলে 30 টাকা হচ্ছে পার্কিং চার্জ আছে। কিন্তু যারা হোমস্টে বুকিং করবে তার জন্য কিন্তু কোনো আর এক্সট্রা চার্জেস নেই। তো চলো পরপর দেখি জায়গাগুলো কেমন। এদিকে অনেক ধরনের ক্যাকটাস দিয়ে, মানে জাস্ট দেখো কত ধরনের আলাদা আলাদা ক্যাকটাস রয়েছে।
আচ্ছা, আমি কিন্তু এখানে অনেক ধরনের ক্যাকটাস দেখলাম যেগুলো আমি আগে কখনো দেখিনি, কিন্তু এই ক্যাকটাসটাকে দেখে আমার জাস্ট মনে হচ্ছে শুয়োপোকা। শুয়োপোকা কি তোমরা দেখেছো? এই দেখো, শুয়োপোকার মতোই দেখতে। আচ্ছা, আমরা পরের রুমটাতে চলে এসেছি। এখানেও দেখতে, এটাও কিন্তু ক্যাকটাসেরই রুম আছে। এখানে তো টবলার সাইজে বড় বড় ক্যাকটাস আমি দেখতে পাচ্ছি। এত বড় বড় ক্যাকটাস জীবনে কখনো দেখিনি। তো আমরা থার্ড রুমটায় যাব, অ্যান্ড এখানেও হচ্ছে ক্যাকটাসই রয়েছে, আরও ভ্যারাইটি। এখানে আরও বড় বড় সাইজের ক্যাকটাস। সিরিয়াসলি তো ক্যাকটাসে ভর্তি। এখানে তো এটা পুরো সাপের মতো দেখতে। এই ক্যাকটাসটা এত দূর কি করে চলে গেছে? সি, ওই দূরে ক্যাকটাসের হাইট। তো এখানে কিন্তু প্রচুর টাইপের ক্যাকটাস আছে, তোমাকে দেখালাম। এবং আমরা বাড়িতে যে ধরনের ক্যাকটাস রাখি, মানে ইনডোর প্ল্যান্ট হিসাবে যে ক্যাকটাসগুলো রাখি, এখানে কিন্তু ওই ক্যাকটাসগুলো রাখা রয়েছে। স্পেশালি লোটাস শেপের ক্যাকটাসগুলো আমার খুব পছন্দের। এখানে কিন্তু অনেক ক্যাকটাসের ভ্যারাইটি আছে, তাছাড়াও অনেক অন্যরকম গাছপালা দিয়েও জায়গাটাকে সাজানো। তো তোমরা এখানে আসতে পারো যারা গাছ লাগাতে ভালোবাসো, নতুন নতুন গাছ দেখতে ভালোবাসে। এখানেও দেখো অনেক ধরনের ক্যাকটাস পেয়ে যাবে। এই জায়গাটাও দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর টাইপের গাছ রয়েছে। এখানটায় বেশ সুন্দর একটা আর্চ করে সাজিয়েছে জায়গাটাকে, কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা। তোমরা কিন্তু এটা কিন্তু সাইট সিইং এর মধ্যে এই প্লেসটাকে কিন্তু রাখতেই পারো। তো এখানে তো তোমরা নার্সারি দেখতে পেলেই। এবার নার্সারিটা জাস্ট শেষ হলে আগে কিন্তু একটা ফুড স্টল রয়েছে, আর ওই দিকে একটা ফুড স্টল রয়েছে যেখানে তোমরা চা, কফি, আইসক্রিম, কোল্ড কফি অনেক কিছু পেয়ে যাবে। কিন্তু বেস্ট ব্যাপার হচ্ছে এই ভিউ পয়েন্টটায় তোমরা কিন্তু একটা হোমস্টে রয়েছে, যেটার নাম হচ্ছে পাইন ভিউ হোমস্টে। আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি এখানে থাকতে চাও ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। এই যে হচ্ছে হোমস্টে, দেখতেই পাচ্ছ এই পুরো জায়গাটা, বাকিটা হচ্ছে হোমস্টে দিয়ে কভার করা। তো এবার আমি তোমাদেরকে হোমস্টে রুমগুলো ঘুরে দেখাবো। এখানে দেখতেই পাচ্ছ পাইন ভিউ হোমস্টে লেখা আছে, আস্থা রোড, কালিম্পং। কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা পজ করে দেখে নিতে পারো। তো চলো ভেতরে যাওয়া যাক, রুমগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে এন্ট্রান্স, অ্যান্ড সাইডেই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ। ফার্স্টে এই রুমটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ, দুজনে থাকার মতো কিন্তু বেড রয়েছে, দেখতে পাচ্ছ। ফার্স্টে ঢুকেই ওনারা কিন্তু কম্বল প্রোভাইড করছেন, অ্যান্ড এখানে একটা বড় জানলা আছে যেখান থেকে তোমরা কিন্তু সুন্দর ভিউ পেয়ে যাবে বাইরে। এবং সাইডে একটা আলমারি বলতে পারো, ড্রেসিং টেবিল বলতে পারো, সব কিছু মিক্সড একসাথেই দিয়েছে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন। কোমোড পেয়ে যাবে, গিজার ওনারা প্রোভাইড করছেন, শাওয়ার আছে, বেসিন রয়েছে, এখানে আয়নাও রয়েছে। অ্যান্ড বাথরুম থেকে যে সুন্দর ভিউটা, এটা জাস্ট অসাধারণ। দেখো ওইদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আরও ওনাদের টোটাল হচ্ছে 6টা রুম আছে। এই রুমটা তো শেয়ার করলাম, এর পাশেও একটা রুম আছে। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো পাশের রুমটাতেও চলে এসেছি, দেখতে পাচ্ছ। এখানেও একটা ডাবল বেডরুম আছে, মানে 2জন বা 3জনের জন্য এনাফ স্পেস। ওয়ার্ড্রোব প্লাস আলমারি বা ড্রেসিং টেবিল সব মিক্সড করে একটাই দিয়েছে। আর হচ্ছে এদিকেও একটা ওয়াশরুম রয়েছে, কোমোড, গিজার, সব বেসিক নেসেসিটি দেওয়া রয়েছে। কিন্তু না, আমি এই হোমস্টেতে এসে অবসেসড হচ্ছে বাথরুমের জানলাগুলো। এত সুন্দর ভিউ, জাস্ট অসাধারণ। তো যেটা আমি বলছিলাম, টোটাল ওনাদের 6টা রুম আছে, তার মধ্যে আমি তোমাদের সাথে 2টো রুম শেয়ার করলাম। এবং এইদিকেও দেখতে পাচ্ছ, এইদিকেও 2টো কিন্তু রুম রয়েছে। এই রুমটাও তোমাদের সাথে একসাথে শেয়ার যখন করছি, এই রুমটা শেয়ার করে দিই। এই রুমে কিন্তু
দেখতে পাচ্ছ এইদিকে একটা বেড রয়েছে যেখানে মোটামুটি 3 জন হয়ে যাবে, এইদিকে একজন ইজিলি শুতে পারবে। মানে তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসতে চাও আসতে পারো। আর জাস্ট ওয়াও ভিউ। এখান থেকে আমি যা বুঝলাম প্রত্যেকটা রুম থেকেই কিন্তু সুন্দর ভিউ পেয়ে যাবে। এইদিকেও একটা জানলা দেওয়া রয়েছে অ্যান্ড ড্রেসিং টেবিলও রয়েছে সাইডে। ফ্যান তো দরকার খুব একটা পড়ে না, তাও কিন্তু একটা ছোট ফ্যান দেওয়া রয়েছে। আর এই দিকটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমগুলো কিন্তু প্রত্যেকটাই যথেষ্ট বড় এবং প্রত্যেকটা ওয়াশরুমে আমি দেখতে পাচ্ছি যে গিজার কিন্তু ওনারা প্রোভাইড করছেন। এইদিকেও একটা রুম আছে, ওইদিকেও একটা রুম আছে, আর একটা বড় সাইজের টিভি এখানে তোমরা দেখতে পাচ্ছ। আগে এই সাইডটাতে আসলে কিন্তু ওনাদের কিচেন আর ডাইনিং এরিয়া আছে। এই সাইডটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, দেখতে পাচ্ছ বড় বসার জায়গা রয়েছে এবং ওনাদের নিজস্ব কিচেন রয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছ ওনাদের কিন্তু নিজস্ব কিচেন রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি হোমস্টের ওনারের সাথে। দাদা আপনার নামটা একটু বলুন। নিকোলাস গোমস। হোমস্টের নামটা? হোমস্টের নাম পাইন ভিউ হোমস্টে। নাম্বারটা যদি একটু বলে দিন। এটা হলো আপনার এই পাইন ভিউ নার্সারির ভিতরেই আছে। এখানে ঢুকতে গেলে আপনার 20 টাকা করে টিকিট লাগবে, তার 30 টাকা পার্কিং লাগবে। যাদের বুকিং আছে তাদের জন্য টোটালি ফ্রি। আর এখানে আমার 6টা রুম আছে। 6টা রুমের মধ্যে আপনার ইনক্লুডস অফ ফুড, থাকা খাওয়া নিয়ে, হ্যাঁ, ফুডিং অ্যান্ড লজিং। হ্যাঁ, রুমে আপনি পাবেন ওয়াইফাই পাবেন, গিজার তো সব বাথরুমে পাবেন। হ্যাঁ, তারপর টিভিটা কমন আছে, ডাইনিং হল আছে খাবার দাবারের জন্য, রিসেপশনও আছে যেখানে টিভি লাগানো আছে। এখানে বুকিং আপনার অনলাইনে করতে পারেন আর আমার ফোন নাম্বারও করতে পারেন। ফোন নাম্বার হচ্ছে 8287234756। আর ফুডিং লজিং এর প্যাকেজ? হ্যাঁ, ফুডিং লজিং এর প্যাকেজ হচ্ছে অফ সিজন, যেরকম মনে করেন আপনি মে, জুন, জুলাই, আগস্ট, এই 4 মাসের মধ্যে কেউ যদি 1000 থেকে 1200 টাকা তার ফুডিং লজিং নিয়ে ইনক্লুড হবে। তারপরের মাসগুলোতে 1500 টাকা পার হেড উইথ ফুডিং লজিং। ফুডিংয়ে পড়বে আপনার বেড টি উইথ বিস্কিট, ব্রেকফাস্ট, লাঞ্চ, টি স্ন্যাক্স, ডিনার। খুব ভালো প্যাকেজ। কিন্তু দাদা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিল, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে ওনাদের বুকিং এর ডিটেইলস কিছু জানতে পারো। থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ আপনাকে। তো আমি চলে এসেছি হচ্ছে আজকে আমাদের সাইট সিনের ফার্স্ট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে দূরবীন মনেস্ট্রি। আমার পিছনে দেখতেই পাচ্ছ। তো চলো ভেতরে যাওয়া যাক। বেশ সুন্দর করে সাজানো এবং আজকে আকাশটা এত সুন্দর ক্লিয়ার লাগছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমাদের নেক্সট পয়েন্টটাতে চলে এসেছি, পাইন ভিউ নার্সারি। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 20 টাকা করে, আর যদি কেউ প্রাইভেট গাড়ি বুক করে আসো সেক্ষেত্রে 30 টাকা পার্কিং আছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার অ্যান্ড পরপর এখানে কিন্তু ছোট ছোট দেখতে পাচ্ছ ঘর করা আছে। ভিডিওর প্রথমেই এই জায়গাটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখেছি এবং ওনাদের হোমস্টেগুলোও দেখিয়েছি। তোমরা যদি এই লোকেশনে নাও থাকো, কালিম্পংয়ের সাইট সিন হিসাবে এই স্পটটা কিন্তু অবশ্যই রেখো। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কালিম্পং সাইট সিনের থার্ড জায়গা। সেই জায়গাটার নাম হচ্ছে ডেলো পার্ক, যেটা কিন্তু অন্যতম স্পট কালিম্পং সাইট সিনে। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 20 টাকা করে। এখানে দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ ভিউ। তো তোমাদের সাথে এখানকার ভিউটা শেয়ার করছি, দেখতে থাকো। এই ডেলো পার্কটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে, পুরোটা তোমরা ঘুরে দেখো। এখানে একটা কিন্তু ওনাদের একটা ভিউ পয়েন্ট রয়েছে। এখন মেঘলা বলে আমি জানি না কতটা কি তোমরা বুঝতে পারছো, কিন্তু এখান থেকে পাহাড়ের রেঞ্জগুলো খুব সুন্দর দেখা যায়।
উপরটায় চলে এসেছি আর আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে ডেলো ট্যুরিজম লজ। মানে তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে ওনাদের নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা কিন্তু এই রকম সুন্দর জায়গায় তোমরা একটা দিন কাটাতেও পারো। তো আমি তো পুরো পার্কটাকে ঘুরে দেখছি আর দেখতেই পাচ্ছ জাস্ট ওয়েদারটা হট করে চেঞ্জ হয়ে গেল। মানে মেঘ ডাকছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঠান্ডাটাও লাগছে, কিন্তু যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগলো এখানে দাঁড়িয়ে সেটা হচ্ছে জাস্ট তিস্তা নদীটাকে জাস্ট দেখো একবার, কতটা সুন্দর লাগছে দেখতে এখান থেকে, জাস্ট অসাধারণ। তোমরা যদি কালিম্পংয়ের সাইট সিন করতে চাও এটাকে কিন্তু একদম বাকেট লিস্টে নিয়ে নাও, এই জায়গাটা কিন্তু মিস করো না। আর তাছাড়াও কিন্তু এখানে কিন্তু প্যারাগ্লাইডিংও হয়, ওই দিকে সামনেটাতে হয়। তো যারা তোমরা এই ধরনের অ্যাডভেঞ্চার ট্রাই করতে চাও তারা কিন্তু করতেই পারো। আছি হচ্ছে লাস্ট আমাদের পয়েন্ট হচ্ছে বুদ্ধা পার্ক। জাস্ট এদিকের ওয়েদারটা দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে অ্যান্ড এখানকার ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগে। তো আমি যে পয়েন্টটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় যদি দাঁড়িয়ে তোমরা এই সাইডটাতে তাকাও তাহলে যদি ওয়েদার ভালো থাকে কিন্তু পুরো রেঞ্জটা তোমরা এখান থেকে দেখতে পাবে। মানে পুরো 360 ডিগ্রি এখানে সুন্দর পাহাড়ের পুরো রেঞ্জটা পাওয়া যাচ্ছে। আমি তোমাদের সাথে হচ্ছে আমাদের বেস্ট 4টে স্পট তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই অবধি। আরও এইরকম নতুন নতুন জিনিস জানতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।